আমাদের গাড়ি এখন আছে হলো আমাদের বিজয় সরণিতে দিয়ে আমরা আসলে এক্সপ্রেস হয়ে যাব, যাতে আসলে কম সময় থাকলে আমরা যে কেউ এয়ারপোর্টে পৌঁছতে গেলে এখন যে সুবিধাটা আছে এক্সপ্রেসের সেটা আসলে উপভোগ করব। আমাদের ফার্মগেটের এই এক্সপ্রেস ওয়ে থেকে এটা মোটামুটি 11 কিলোমিটারের মতো এয়ারপোর্ট। আমার কাছে মনে হয় যে লেট হয়ে গেলে আমরা যেটা করতে পারি সেটা হলো এই এক্সপ্রেস ওয়ে ধরে আমরা মাত্র 15 থেকে 25 মিনিট এর ভিতরেই আল্লাহ তালার ইচ্ছায় খুব ইজিতে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারি। সেক্ষেত্রে যাদের ইমিগ্রেশনের আগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আছে, এরকম সময়গুলো যাদের থাকে তাদের জন্য আসলে এটা অনেক ভালো একটা ওয়ে। মাত্র 10 থেকে 15 মিনিটে এক্সপ্রেস ওয়ে ধরে আমরা খুব দ্রুতই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসি। আর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আমরা যেটা করেছি সেটা হলো, যেহেতু জেরিনের হলো প্রথম বিদেশ যাত্রা, তাকে আমি বলতেছিলাম যে এখানে আমরা হলো টার্মিনাল 2 থেকে যাব, যেহেতু আমরা টার্মিনাল 2 হলো উপরে আর টার্মিনাল 1 হলো নিচে। সো আমরা বহির্গমন যেটা ডিপার্চার বলে, ডিপার্চার হলো উপরে। সো আমরা উপরের দিকে চলে আসলাম। আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। সো আসলে আপনাদের সকলকে এভাবে দাঁড়াতে হবে। আমার লাইফে আমি কখনো এত বড় লাইন দেখি নাই। আন্টির 22 বছরের ইতিহাসও দেখে নাই। আমার জীবনও আমি আমার লাইফ দেখিনি এত বড় লাগে। সো ওই যে দেখা যায় ওই জায়গা থেকে, আর ওই চেকিং কাউন্টার অলরেডি আমি 1 ঘন্টা লাইনে দাঁড়ানো, তাহলে বোঝা যাচ্ছে যে কত বড় একটা সিরিয়াল ছিল। আজকে ইমিগ্রেশনের আসলে যে প্রবলেমগুলো হয়েছে, হ্যাঁ, আর কিভাবে টেকনিক্যালি অবলম্বন করছো, মানুষ এটা করলে কি করা যায়, তুমি ফার্স্ট টাইম তোমার কাছে কি মনে হয় আমি না থাকলে কি করতা? তুমি না থাকলে আমি হচ্ছে সবাই যেদিকে যায় আমি সেটাই করতাম, বুঝছো? আর আমরা যেটা করছি, আমার জামাই তো বুদ্ধিমান মানুষ, চারদিকে খেয়াল রাখে দেখলো যে এক সাইড ফাঁকা, একেবারে কেউই যায় না। তো আমার হাজবেন্ড হচ্ছে সুন্দরকে টুকটুক করে সেদিক ঢুকে গেছে, এদিকে কোনো ঝামেলা হয় না, খুব আরামসে আমরা আসতে পারছি। আমার লাইফে যতবার আমি এয়ারপোর্ট ঢুকছি তোর ভিতরে সবসময় মনে হইলো যে এইবার সবচেয়ে বেশি মনে হয় যে সিরিয়াল ছিল। প্রায় 2 ঘন্টার উপরে চেকিংয়ের আগে আমরা ওয়েট করছি। দেন যে জিনিসটা আসলে ঘটে এয়ারপোর্টে সেটা হলো ইমিগ্রেশনের আগে যদি আপনি দেখবেন যে ইমিগ্রেশন 1, 2, 3 এভাবে কয়েকটা ইমিগ্রেশন সেন্টার থাকে। সো আপনি যেখানে চেকিং দিয়েছেন সেটা দিয়ে যে যেতে হবে এমন কোনো ইস্যু নেই। যখন আমরা দেখছি আমি এত বড় লাইন, তখন আমি খেয়াল রাখতেছি কোন পাশ দিয়ে আমার সবচেয়ে কম যাত্রী যাচ্ছে। সো আমি তখন দেখলাম যে 1 নম্বর ইমিগ্রেশনে ওইখানে কোনো মানুষই নেই, ইভেন আমরা যে পুরো ফাঁকা। আর আমার পিছনে যারা ছিল তারা মনে করে আরও 1 ঘন্টা লেট করছে। সো আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়াতে ফ্লাইট হলো আমাদের 8:40-এ, এখন অলরেডি 8:30-এ, এখন অলরেডি 7:40 বাজে। বিলিভ অর নট, আমরা 4 ঘন্টা আগে আসেও এই রকম ফেস কোনোদিন হয়নি। সো এখন আমরা এয়ারে যাব, আমাদের এয়ার ইন্ডিয়ার এয়ার চলে আসছে। এই যে এয়ার ইন্ডিয়া এয়ার অলরেডি চলে আসছে। আমরা যদি দেখি এই বিমানটা করেই আমরা আসলে দিল্লিতে যাব, আর দিল্লি থেকে দেন শ্রীনগরে চলে যাব। দিল্লিতে পৌঁছে আমরা যেটা করেছি সেটা হলো আপনার হলো একটা উবারে ট্যাক্সি বুক করে রাখছি, কারণ আমাদের প্রায় 5 ঘন্টার মতো একটা ট্রানজিট ছিল, বা 6 ঘন্টার মতো একটা ট্রানজিট ছিল, যে ট্রানজিটটার কারণে আমরা একটা হোটেল বুক করি। বাট এখানে একটা বলার বিষয় হলো, হোটেল বুক করতে যে আমরা উবারের ম্যাপে যে লোকেশনটা দেই সেই লোকেশনটা আমাদের অনেক দূরে দেখায়, এবং আগোদা থেকে আপনারা যারা বুক করবেন তখন এই জিনিসটা আসলে চেক করে নেবেন। সো এই জিনিসটাই আমি আপনাদেরকে তুলে ধরবো, যেখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে আগোদার যে বুকিং লেটার আছে, এই বুকিং লেটারটা সহকারে। বাট এখানে আমাদের ড্রাইভার ভাই অনেক হেল্প করে, সেটা লাইট কম থাকার পরও আপনাদের কাছে আমি আসলে তুলে ধরতে চাচ্ছি, যাতে এইটা আপনাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় হয়। অবশ্যই আপনারা যদি নতুন হন সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু এই জিনিসটা দেখবেন।
সো আমি চেষ্টা করতেছি আপনাদের কাছে তুলে ধরতে। আজকে যে জিনিসটা ঘটছে উবারের মানে একটা ভুল ডিক্লারেশন, আর আমরা যেহেতু দিল্লি একেবারে বুঝতে পারি না, সো এখানে আমাদেরকে আজকে যথেষ্ট হেল্প করছে নান্দু মন্ডলদা। আর উবারের একটা ফ্যাসিলিটি আমি বলবো যে যেহেতু আমরা ইন্ডিয়ান না, সো এখানে আমাদের একটা কাজ ভালো হয়েছে, সেটা হলো যে উবার বুক করাতে আর ইন্টারন্যাশনাল কার্ড অ্যাড করাতে যেটা হয়েছে যে সে যেখানে যাচ্ছি আমরা আসলে বেটার একটা জায়গা চিন্তা করতেছি। সো আমাদের ক্লোজ টু এয়ারপোর্টের কাছে, যেটা আমি ভুলবশত আমার উবারে যেটা দেখাইছে সেম নাম দেখাইছে, বাট লোকেশন ইজ মিসিং ছিল, যে লোকেশন আসে নাই, এবং ওখানে যা দেখছি এটা আবাসিক এরিয়া ফুললি এক্সস্টেড। আর এই মুহূর্তে এই হোটেল খুঁজতে যে আমি অলরেডি 500 রুপি ট্যাক্সি ভাড়া দিছি, কারণ হলো যে জায়গায় লোকেশন শো করছে সে জায়গায় না, আরেক জায়গায়। দেখো এনিহাও আমরা এখন রুম পাইছি, আমরা রুমে যাব। বাই। আল্লাহ হাফেজ দিল্লি। যারা আসলে মানে অল্প সময়ের জন্য হোটেল নিতে চান তারা হচ্ছে খুব কম খরচে একটা নিতে পারে। এটা প্রায় 938 রুপি একটা। আপনারা যারা আসলে 3 to 4 আওয়ার্সের জন্য এয়ারপোর্টের পাশে একটা হোটেল খোঁজেন, সেটা হলো মাইপালপুরে। এটা হলো মাইপালপুরে, আমি ছিলাম হলো উইথ, হ্যাঁ, উইথ ব্রেকফাস্ট সহকারে। আপনার যদি আমি ব্রেকফাস্ট ইয়ে করি নেই বা করার সময় হয় নাই, আপনারা এখানে থাকতে পারেন। বাবুরাম ভাই আছেন, ওনার সাথে এসে কথা বলতে পারেন, আপনারা বুকিং দিয়েও আসতে পারেন, আবার এখানে এসেও তো বুকিং করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ। যারা আসলে ফার্স্ট টাইম এয়ারে আসে তাদের আসলে উচিত হবে এরকম যে কোনো এয়ারপোর্টের মনিটরটাও ইয়ে করা, যে আপনার আসলে বুকিং কাউন্টারটা কোন জায়গায়। সো ইএনজি হলো আমার বুকিং কাউন্টার এয়ার ইন্ডিয়া, আমার ছিল AI825। তো আমরা এখন গো টু দা, চলো 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 চলো, আর হাতে রাখো তুমি। সো আমাদের এখন যেতে হবে একটু তাড়াতাড়ি। আচ্ছা দেন, পারেন না ম্যাডাম, ওইটা জায়গাটা কত কিছু পিঠে ওইভাবে দিয়ে রাখো বা সামনে দিয়ে রাখো, যেটা ইজি। জেরিন, ইতে সেরকম প্রেশার, ওকে। সো এখানে এসে দেখলাম ইতে প্রচুর পরিমাণে প্রেশার চেকিংয়ে। সো আমরা জিতে একটু যেয়ে দেখি, কারণ ইটা যেহেতু ঢোকার সাথে সাথে পড়তেছে, জিটাতে কত ঢোক, আমাদের ই অ্যান্ড জি দুটাই আছে। আমরা যেটা দেখতেছি সেটা হলো জি কিন্তু ফাঁকা। সো এই জিনিসগুলো মানে টেকনিক্যাল অবলম্বন করা উচিত সকলের। সো আমরা এখন বোর্ডিং নেব। Brother here. अकेला ही नहीं है। আল্লাহ তালার অশেষ রহমতে আমরা আসলে শ্রীনগরে পৌঁছে গেছি। এই শ্রীনগর নিয়ে আমাদের প্রথম দিনে শ্রীনগরের আশেপাশে যে সাইট সিইংগুলো আছে সেই সাইট সিইংগুলো আমি আপনাদের মাধ্যমে তুলে ধরবো এই ব্লগে, এবং এই ব্লগটা হবে আমাদের শ্রীনগর মানে কাশ্মীর 2 আর বাট শ্রীনগরের ডে 1 বা এটাই আপনি বলতে পারেন। সো এখানে আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করেছি এবং যে যে সাইট সিইংগুলো করেছি সেটা অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। এর চেয়েও বড় কথা হলো যে জিনিসটা, সেটা হলো আমরা আমি আর জেরিন দুজনেই যেটা করি সেটা হলো কসমেটিক্সের বিজনেস করি, আর বিজনেস করার পর আমরা 12 বছর পরে আমরা আসলে হানিমুন